শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। সকালবেলা ঘুমের থেকে উঠে আগে ঝাঁটা নিয়ে ঝাঁটাতে শুরু করে দিয়েছি। কালকে বিকেলবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। আর সেজন্য মাটিও সেরকম ভেজেনি, সকাল হতে না হতে পুরো শুকনো ঝরঝরে। তাই সকালবেলা মা গোবরে ছিটে দিয়ে চলে গেছে হাঁটতে। কিছুটা ঝাড় দিয়েছে, যেই দেখছে বেলা হয়ে আসছে, সেই জন্য মাকে বললাম যে তুমি আমাকে দাও ঝাঁটাটা, আমি ঝাড় দিয়ে নিই আর তুমি হাঁটতে যাও। সেই জন্য মা আমাকে ঝাঁটাটা দিয়ে মা হাঁটতে চলে গেল, আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমরা সব সময় চেষ্টা করি যেন আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার থাকে, সেজন্য উঠোন বেড় দিয়ে রাস্তার দিকটা আমরা সুন্দর করে ঝাড় দিয়ে নিই আগে। আর রাস্তার সাইডে যেসব আগাছাগুলো থাকে সেগুলো আমরা তুলে ফেলি। তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই পাশটা আগে ঝাড় দিয়ে আসছিলাম, আর এই পাশটাও ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম যে রাতের এঁটো বাসনগুলো আছে সব বার করিয়ে নিই, ওদিকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। সকালবেলা না এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই ভাবছিলাম শাড়িটা একটু জড়িয়ে নিই গায়ে, কিন্তু শাড়ি জড়িয়ে না কাজ করা যায় না। তাই কোমরে গুঁজে নিয়েই এঁটো বাসনগুলো আমি বার করিয়ে নিলাম। দেখছি জল ছেড়ে দিয়েছে, সেই জন্য ভাবলাম বাসনগুলো বার করে আমি ধুয়ে নিই। আমাদের যেহেতু মাঠে এখন আলু খোলা হচ্ছে, সেই জন্য দিদিমাকে আমাদের বাড়িতে রেখে দেওয়া হয়েছে। যতদিন না আলু খোলা হচ্ছে ততদিন দিদিমা আমাদের বাড়িতেই থাকবে। আমি ওঠার সঙ্গে সঙ্গেই দেখি কিছুক্ষণ পর দিদিমাও ঘুমের থেকে উঠে গেছে। আমি এদিকে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে আমি জল ছেড়ে রেখে দিলাম। আমি বাসনগুলো সঙ্গে সঙ্গেই মেজে ধুয়ে নিই। এখন গরমের দিন না, একটু মেজে রাখলেই না সাদা সাদা দাগ হয়ে যায় বাসনে। সেই জন্য আগে আমি সাবান ঘষার সঙ্গে সঙ্গেই আগে জল দিয়ে নিই, যাতে ওই সাদা দাগটা না আসে। সোমা কিছুক্ষণ আগে দেখলাম উঠে গেছে, তাই ওকে বললাম যেন আমাকে বোতলের ডাব্বাটা দিয়ে যায়। এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে বললাম বোতলের ডাব্বাটা যেন দিয়ে যায়, আর আমি এদিকে বোতলগুলো ভরে নেব। আগে সকালবেলা মা আমাকে সাহায্য করতো যখন না মা হাঁটতে যায়, আর যেদিন মা হাঁটতে যায় সেদিন আমাকে সব একা করতে হতো। এখন যেহেতু সোমা আছে, সেজন্য আমরা সব কাজ দুজনে মিলে করে নিই। আগে ওর ঘুমের থেকে উঠতে দেরি হতো, কিন্তু এখন কিন্তু আর হয় না, কারণ আমি ওকে বলে দিয়েছিলাম যে যেন অ্যালার্ম দিয়ে রাখে ঘড়িতে। সেই জন্য ও অ্যালার্ম দিয়ে রাখে, আর ঠিক টাইম মতো এখন উঠে যায়। আমারও ডাকতে হয় না, আর মায়েরও ডাকতে হয় না, বলেছিল আমরা যেন ডেকে দিই, কিন্তু এই অভ্যেসটা খুব খারাপ। সেই জন্য বললাম যে তুমি কিন্তু অ্যালার্ম দিয়ে রাখো, তাহলে কোনো আর অসুবিধা হবে না। সত্যি এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ঘুমের কিন্তু খুবই অসুবিধা হতো, সেজন্য আমরা ওকে ডিস্টার্ব করতাম না, মানিয়ে নিতাম। আর এইদিকে সকালবেলায় বাসন মাজতে গিয়ে আমার গোটা হাত অ্যালার্জিতে ভরে গেছে। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি উঠে গেছে হাতে। ওইদিকে বাসনগুলো সব ধুয়ে দিয়ে এসেছি, জল সব ভরে দিয়ে আসছি। তারপর মা যেহেতু হাঁটতে গেছে, সেজন্য আমি গোয়ালঘরে চলে আসছি গোবর ফেলতে। এখন আমাদের মাঠে প্রচুর কাজ, আবার যেহেতু বৃষ্টি হচ্ছে, সেজন্য আরও বেশি তাড়াতাড়ি করে আমাদের আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। আজকে গোয়ালঘরে এসে দেখি বেশি গোবর নেই, তাই যা গোবর ছিল সব একবারে আমি তুলে নিয়েছি বালতিতে। মা হলে হাতে করে ফেলতো, খোলায় করে ফেলতো না। আর একটা ছোট্ট গামলা নেয়, তাতে করে মা এই যে গর্তে ফেলে দিয়ে যায়। এই যে সব গোবরগুলো জমা হচ্ছে না, এগুলো সেই সামনের বছর আবার আলু চাষের সময় জমিতে দিয়ে দেওয়া হবে, সেই জন্য সুন্দর করে গুছিয়ে রাখা হয় আমাদের। মা যেরকম সারাদিন মাঠে কাজ করে, সেরকম কিন্তু গরুর পিছনেও কাজ করে, কারণ গরু দিয়ে আসা নিয়ে আসা সব কিছু মা করে কিন্তু।
আমরা একটাও কোনো কাজ করি না গরুর, সেজন্য সকালবেলা ঘুমের থেকে উঠে যেটুকু পারি সেইটুকু আমি এই যে গরুর ঘরটা পরিষ্কার করে দিই। কারণ সকালবেলা মায়ের টাইম থাকে না, মা যায় হাঁটতে। চেষ্টা করি যেন এই কাজগুলো সব মা আসার আগে করে রাখি। হেঁটে এসে অনেকটা হাঁটে তো খুব কষ্ট হয়ে যায়। আর এখন গরমের দিন যেহেতু, শীতকালে মা সকালবেলা হাঁটতে যায় না, প্রচুর কুয়াশা থাকে, মা শীতকালে বিকেলবেলা যায়। আর যেহেতু এখন গরমের সময় সেজন্য মা সকালে হাঁটতে যায়। তাই সকালে হাঁটতে যায় বলে এই যে গোয়াল ঘরের কাজগুলো আমরা করে রাখি। গরু বাইরে বার করানো হয়ে গেলে এভাবে ধুয়ে পরিষ্কার করে দিই বলে একটুও গোয়াল ঘরে গোবর থাকে না। আর কেউ বিশ্বাস করে না যে আমাদের গোয়াল ঘরে গরু বাঁধা থাকে বলে, এতটা পরিমাণে চকচকে করে। এখন পুরনো হয়ে গেছে সেই জন্য একটু দাগ পড়ে গেছে, কারণ চট দিয়ে ঘষি তো সেরকম ভালো উঠতে যায় না, তাই একটু সবুজ সবুজ থাকে। তাও কিন্তু গোবরের ছিটে ফোটাও থাকে না আমাদের এই গোয়াল ঘরে। তিরপলে দেখি গোবর লেগে আছে, সেজন্য পাইপ দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে দিচ্ছিলাম যাতে তিরপলের গোবরগুলো চলে যায়, তাহলে ভালো দেখাবে তিরপলটা। আজ আমার ভুলের জন্য সংসারে আজকে এই দিন দেখতে হচ্ছে। আজকে রেশন দিচ্ছে অথচ আমাদের ঘরে একটাও চাল নেই, আজকে চাল বাড়ন্ত হয়ে গেছে। সেই জন্য সকালবেলা দোকান থেকে নিয়ে এসে তবেই যে সকালে রান্নাটা হচ্ছে, শুধুমাত্র আমার ভুলের জন্য। কারণ প্রত্যেক দিন চালটা আমিই নিই। আর এত যে আলু ভাঙা হচ্ছে, এত মুনিশকামি, মানে আমার খেয়ালই ছিল না যে চাল বাড়ন্ত হয়ে যাবে। আর মনে ছিল না যে আর বস্তায় চাল নেই, আমি বলতে ভুলে গেছিলাম। আর সবার যে বাড়িতে কাজের চাপ, বাবা, তোমার দাদা ভাই, তারা কিন্তু কেউ যেতে পারেনি বাজারে যে চাল এক বস্তা কিনে নিয়ে আসবে, এতটাই মানে কাজের প্রেশার ছিল সবার। সেই জন্য দোকান থেকে 3 কেজি চাল নিয়ে আসলো। আর এখন যে রান্না হচ্ছে, সকালে আর দুপুরে রান্না হবে, কারণ অনেক মুনিশ কামিন আছে, তাদের খেতে দিতে হবে। আমাদের এরকম কোনো দিন আসেনি যে আমাদের বাড়িতে চাল বাড়ন্ত বলে। এই হচ্ছে আমাদের জমির আলু। এ কোন মহাজন নেবে আমাদের এই আলুগুলো? কি পরিমাণে নষ্ট হয়েছে আলু! আমাদের 3 বিঘেতে মোট 80টা প্যাকেট হয়েছে। আর এরকম আলু হলে কোনো মহাজন নিতে চায় বলো বন্ধুরা? তাই এগুলো ছাট হিসেবে বিক্রি করা হচ্ছে গরুকে খাওয়ার জন্য। আর এখন আমি এগুলো কেটে নেব ভাতে দেওয়ার জন্য, কারণ সকালে শুধু সেদ্ধ ভাত রান্না করব। আজকে কি রান্না হবে জানি না, আপাতত এই আলুগুলো আছে, আলুগুলো আগে সিদ্ধ নিয়ে নিই। আর চালটা এনে দিয়ে চলে গেছে মাঠে, কারণ এই যে ছাট আলুগুলো পড়ে আছে, আলু যেহেতু প্যাকেট হয়ে গেছে আর জমিতে থাকলে লোকে নিয়ে চলে যাবে, সেই জন্য আলুগুলো প্যাকেট করতে গেছে বাড়িতে আনার জন্য। বাড়িতে কেউ নেই, মা, বাবা, তারপরে তোমার দাদা ভাই, দাদু, ঠাকুমাই চলে গেছে। ঠাকুমা যেহেতু এখনও যায়নি, ঠাকুমা বাড়িতে আছে, দিদিমা গেছে। আর এই দেখো হচ্ছে একটা আলু পুরো রিংয়ের মতো ঘুরবে, তাই আমি এই আলুটার দিকে খুব হাসছিলাম যে এরকমও আলু হয়। খারাপ লাগছিল খুব। আমাদের 3 বিঘেতে মোট 81টা আলু হয়েছে। মা টাকা দিয়ে গেছিলো তেল আনার জন্য, তাই ঠাকুমাকে পাঠিয়েছিলাম দোকানে তেল আনতে। ঠাকুমা এখন এই যে তেল এনে দিল, আর এখন এই যে রান্না করব। আমার মেয়ে না একটা বেল এনেছিল, তাই আমি ভাবলাম যে বেলটা একটু শরবত করে রাখি, কারণ সবাই তো মাঠে গেছে, এখনও কেউ আসেনি, আসলে একটু বেলের শরবত করে দেব। সেই জন্য ভালো করে বেলটাকে আমি আগে করে নিচ্ছিলাম। ফ্রিজে দেখি ঠান্ডা জল ছিল, ঠান্ডা জল নিয়ে আসছি আর বেলের মধ্যে ভালো করে নুন আর চিনি মিশিয়ে দিয়েছি। আর এখন এটা ভালো করে ফেটে নেব, কারণ ফোন করেছিলাম তারা এক্ষুনি চলে আসবে, সেজন্য আগে ভালো করে ফেটে নিচ্ছি। আসলেই যেন আমি এই শরবতটা দিয়ে দিতে পারি, তাহলে পেটটা একটু ঠান্ডা হবে। আর আজকে কোনো রান্নার ঠিক নেই, কারণ হচ্ছে আজকে বেগুন কাটছি, নিরামিষও হতে পারে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মাঠে, কারণ একটা মাঠে সব আলুগুলো নিয়ে আসছে আর একটা মাঠে সব আলুগুলো করতে যাব। আমাদের গ্রামের হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দেখো কি সুন্দর লাগে বন্ধুরা। চারিদিকে যেদিকে তাকাবা শুধু সবুজ আর সবুজ। আর কিছুদিন পর এই যে পুরো ধুলো ধুলো দেখাবে, কারণ সব আলু উঠে যাচ্ছে আর সব আলু কুড়ানো হয়ে যাচ্ছে, তাই সবুজের ভাবটা আর থাকবে না।
এই যে বিকেলবেলা মাঠে আসছি বন্ধুরা, এই যে আলুগুলো সব কুলিরা হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, সব আলুগুলো কুড়িয়ে নিচ্ছি। কারণ এই আলুগুলো খারাপ, এই আলুগুলো আর মানে নেবে না ওরা, সেই জন্য আলুগুলো আমি বস্তায় করে কুড়িয়ে নিচ্ছি। আমি, মা আর সোমা, আমরা তিনজনেই আছি। আর এই জমিটাতে কালকে সকালবেলা চাষ দেওয়া হবে, আর কালকে সকালে আমরা আলু কুড়াতে আসবো আবার। কারণ কামিনগুলো ভালো করে আলুগুলো কুড়োই নি, অনেক আলু আছে জমিতে। দেখছো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রাম। আর আমাদের গ্রামের চারপাশের পরিবেশটা হচ্ছে এই যে এই রকম। কিছুদিন পর পুরো ধুলো ধুলো উঠবে এই মাঠে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। আমাদের এদিকে আলুগুলো সব পোড়ানো হয়ে গেছে, তো আমাদের আলু খোলাও প্রায় শেষের মুখে। তো দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আর একটা কথা, একটু পাশে থেকে একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি।